কলেজে এক দিবসীয় লোকসঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলবার। আরামবাগের কেশবপুর এলাকার কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে এই অনুষ্ঠান হয়। জানা গেছে, গোসাই পরব কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ও আইকিউ এশিয়ার যৌথ উদ্যোগে এই লোকসঙ্গীত অনুষ্ঠান হয়। প্রসঙ্গত, লোকসঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি একটি দেশের বা দেশের যে কোনো অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে, যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লীগীতি, গম্ভীরা। এদিন ওই কলেজ লোকসঙ্গীতে নারীদের অবদান নিয়ে একটি সেমিনার থেকে শুরু করে লোকসঙ্গীতের উপর বই প্রকাশ হয় এবং কেরিয়ার কাউন্সিলিং হয়। এই বিষয়ে ওই কলেজের প্রিন্সিপাল মহামায়া লাহা মুখার্জি বলেন, কলেজে পড়াশোনার পাশাপাশি আগামী দিনে কিভাবে জীবিকা নির্বাহ করে কর্মসংস্থান করতে পারে সেই বিষয়ে দিশা দেখানোর জন্য কেরিয়ার গাইড নিয়ে কর্মসূচি হয়। পাশাপাশি লোকসঙ্গীতের উপর বিশেষ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটাতে আরো আমাদের একটা বড় রকমের প্রাপ্তি হলো এই মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর চন্দন খা। তিনি বর্তমানে কর্মরত আছেন মালবাজার মহাবিদ্যালয়ে। সেখানে তিনি বাংলা বিভাগের অধ্যাপক এবং এই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সর্বত্র তার অবাধ বিচরণ এবং লোকসংস্কৃতি, তার উপরে তিনি তার পুস্তক আজ প্রকাশ করেছেন এই মহাবিদ্যালয়কে মনে রেখে এই মহাবিদ্যালয়ে এসে। আর আমাদের ছাত্রছাত্রীরা তারা এই যে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাচ্ছে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, তার বাইরেও বৃত্তিমূলক শিক্ষা কিংবা মনের বিকাশের জন্য সাংস্কৃতিক কিছু আলোচনা, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, এগুলোর মধ্যে দিয়ে তাদের বিকাশ যাতে সর্বাঙ্গীন সুন্দর হয়, তাই মহাবিদ্যালয় সেই দিকে নজর রাখে। আগামী দিনে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করার পর ছেলেরা খুঁজে পায় না কোন কলেজে যাব, যেতে হবে কেন অনেক দূরে। হাতের সামনে কেশবপুরে এই গ্রামীণ পরিবেশে যে মহাবিদ্যালয় রয়েছে, ছাত্রছাত্রীরা তোমরা এগিয়ে এসো কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে এবং এই কলেজের হালকে আরও শক্ত করো, এটাই তোমাদের কাছে আমার প্রার্থনা। এগিয়ে এসো তোমরা। ঠিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর, 2 মাসের পরীক্ষার রেজাল্টের পর আশা করব এই মহাবিদ্যালয়ে তোমরা আরও সবাই এগিয়ে এসে আরও উন্নতির দিকে নিয়ে যাবে। অপরদিকে ওই কলেজের ছাত্রী সুপর্ণা ঘোষ বলেন, কেরিয়ার কাউন্সিলিং নিয়ে যে কর্মসূচি হলো তা খুবই উপকারে লাগবে। পাশাপাশি লোকসঙ্গীতের অনুষ্ঠানও খুব ভালো হয়েছে। সুপর্ণা ঘোষ, আমি কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের ছাত্রী। আর আজকে আমাদের প্রথম পর্বে যে অনুষ্ঠান হয়েছিল কেরিয়ার কাউন্সিলিং নিয়ে, সেটা মানে খুবই উপকারে লেগেছে আমাদের, পরবর্তীকালে সাহায্য হবে খুবই। আর এই দ্বিতীয় পর্বে যে অনুষ্ঠান হলো লোকসঙ্গীত নিয়ে, এটাও আমাদের খুবই ভালো লেগেছে। এদিন কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের বর্তমান প্রিন্সিপাল মহামায়া লাহা মুখার্জি, মালবাজার কলেজের অধ্যাপক ডক্টর চন্দন খা সহ কলেজের ছাত্রছাত্রী ও অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকারা এবং শিক্ষাকর্মীরা। অপরদিকে গোসাই পরব কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রীদীপ চ্যাটার্জি এবং মানস মোহন্ত। এই সোসাইটির সদস্য শ্রীদীপ চ্যাটার্জি কি বললেন শুনে নেব। নমস্কার। কবি কঙ্কন মুকুন্দরাম কলেজের সমস্ত শিক্ষকগণ, সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক গোসাই পরব টিমের পক্ষ থেকে অসাধারণ প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেছিলেন আজকে, এবং আমরা গেলাম, গিয়ে 2-4টে যেই গানই হলো অসাধারণ লেগেছে। সত্যি দারুণ অ্যাম্বিয়েন্স এবং ছাত্রছাত্রীরাও খুব ভালো এনজয় করেছে। শিক্ষিকারা তো করেইছেন এবং ওনাদের আতিথেয়তা আমাদেরকে নিজেদেরকে গর্বিত করেছে আর কি। ধন্যবাদ। সব মিলে এদিন কলেজের এই কর্মসূচিকে ঘিরে কলেজের ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। নিউজ আজ বাংলা, আরামবাগ। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জিএনএম এর পর এবার বিএসসি নার্সিং। সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই
ঠিকানা সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং,